কি খুব ভয় পাইছিস রে? তুফানের একটা সামান্য টিজারেই যেটা থলের বিড়াল বের হয়ে আসলো, এতটাই কম্পন সৃষ্টি করেছে তুফান, মহাপ্রলয় সৃষ্টি করেছে তুফান। এই মানুষগুলোর আসল রূপ, তাদের পরিচয়, তাদের বিবেক আসলে কি বলে সেটা সমাজের সামনে চলে এসছে। আমার মনে হয় যে এই পরিস্থিতিটার খুবই দরকার ছিল, কারণ এরকম পরিস্থিতি তৈরি না হলে আসলে বন্ধু নামের বন্ধুত্বটা আসলে কি, প্রকৃত আসলে বন্ধুত্ব কাকে বলে এটা আমরা জানতে পারতাম না, অগোচরেই থেকে যেত। তাই তো দর্শক, চলুন কথা বলি এই সময়কার সবচেয়ে ভাইরাল ইস্যু বলবো আমি, যে আমাদেরকে এতটা কষ্ট দিল, এতটা হতবাক করে দিল, কোনো কিছুতেই যেন হিসেব মিলাতে পারছিলাম না। তবে অবশেষে ফারজানা হিসাব মিলাতে পেরেছে। চলুন শুনি কি সেই হিসাব। তুফান সবেমাত্র তার টিজার ছেড়েছে, তাতেই যেন মানুষ হকচকিয়ে উঠলো, ঘুম হারাম হয়ে গেল, আবল তাবল বকছে। তার জায়গা থেকে কি পোস্ট করা যাবে না বা কি করা যাবে সেটাও বেমালুম ভুলে গেছে। তাহলে তো ট্রেলার আছে, আইটেম সং আছে, আরো অনেক রকমের আকর্ষণ তো বাকিই আছে, আর শেষমেশ মুভি। কি হবে বলুন তো আপনাদের অবস্থাটা? নিজেদেরকে একটু সামলান, সামলান নিজেদেরকে। দর্শক, আমরা হঠাৎ করে যে পোস্টটা দেখলাম, এটা নিয়ে ইতোমধ্যে বিভিন্ন রকম কথাবার্তা, সাকিবিয়ানরা যে মানুষটাকে বিভিন্ন প্রশংসা বাক্যে সবসময় ভরিয়ে রাখতো, যে মানুষটা মনে করেছিল রাতারাতি লাখ সাবস্ক্রাইবার, মিলিয়ন ভিউজ তার গানে, ও মাই গড মুই কি হলুম রে টাইপের অবস্থা। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আমরা বাংলাদেশি তো, আমাদের এমন একটা সেন্স যে আমরা যখন কোনো কিছু ফ্রিতে পেয়ে যাই তখন আমরা সেটা মনে করি যে এটা আমাদের অধিকার বোধের জায়গা। কোনো কিছু কি আপনার জন্য হয়েছে প্রিয় আরশাদ আদনান ভাই? কোনোটা কি আপনার জন্য ভাইরাল হয়েছে? কোনোটা কি আপনার জন্য হুমড়ি খেয়ে দর্শক পড়েছে? পড়েনি, শাকিব খানের জন্য পড়েছে। প্রিয়তমাতে শাকিব খানের আপনি যে লুকটা দিয়েছেন, এই লুকটাই তো ওই মুভির টার্নিং পয়েন্ট, রাইট? এটা দেখেই তো সবাই হুমড়ি খেয়ে গিয়েছে। হ্যাঁ, এই মুভির লুকটা, এটা কি এর আগে কেউ করেনি? কোনো বলিউড বলুন বা ওপার বাংলা বলুন, কেউ করেনি। আপনি একাই মাথা থেকে এটা বের করেছেন বা হিমেল আশরাফ বের করেছে? তো কোনো কিছু বলার আগে হিসেব করে তো বলতে হবে। শুধু কপি বাজ নকল এগুলো বলেই তো আর হয়ে গেল না। নিজের দিকে তাকান, আপনি যখন কাউকে এভাবে আঙুল দেখাবেন, তিনটা আঙুল তো আপনার দিকে তাকিয়ে আছে। আপনি যে রাজকুমার করেছেন, ব্রুকলিন ব্রিজে গান করেছেন, এই ব্রুকলিন ব্রিজে কত শত বলিউড মুভির গান হয়েছে, আপনি কার নকল করলেন বলুন তো? তো অযৌক্তিক কথা বললে তো হবে না। আমার এই কথাগুলোকে অনেকে বলবে আর তুমি তো এগুলো অযৌক্তিক বলছো। তা আপনারা যারা হলুদ সাংবাদিকতা করছেন, আপনারা যারা মানে অবিবেচকের মতো কথা বলছেন, অ্যাপ্রিসিয়েটের বদলে আপনারা যেখানে কিনা হীন বাক্য মন্তব্য করছেন, আপনাদেরও মনে হচ্ছে না এগুলো অযৌক্তিক? কি ভাই আপনারা, হাস্যকর। যাই হোক, আবার পয়েন্টে আসি। তো আপনার প্রিয়তমাতে এই প্রিয়তমার হাইপ, প্রিয়তমার কোটি কোটির বাণিজ্য কার জন্য হয়েছে? কার জন্য হয়েছে? শাকিব খান এবং সাকিবিয়ান। আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন মার্কেটিং এ আপনি কি অ্যামাউন্ট খরচ করেছেন? আপনার রাজকুমারে এই মুভি যে সুপারহিট তকমা পেলো, ব্লকবাস্টার তকমা পেলো, কাদের জন্য পেলো? সাকিবিয়ানদের জন্য। সাকিবিয়ানদের ভালোবাসা কে? শাকিব খান। সাকিবিয়ানরা কোনো প্রযোজককে ভালোবাসে না, সাকিবিয়ানরা শুধু বোঝে শাকিব খানকে। 17, 18 বা 25টা বছর ধরে তারা এই শাকিব খানকে ভালোবেসে আগলে রেখেছে। শাকিব খান কিন্তু এখানে কোনো রাজনীতিবিদ হয়ে আসেনি, শাকিব খান কোনো মিছিল মিটিং থেকে আসেনি, শাকিব খানের কোনো গডফাদার ছিল না বা নেই। শাকিব খান তার নিজ পরিশ্রমে, নিজ যোগ্যতায় এখানটাতে এসেছে, নিজের অধ্যাবসায়তে এখানটাতে এসেছে এবং এভাবে ডানা মেলছে। এখন আপনারা যদি মনে করেন যে তাকে কুক্ষিগত করে রাখবেন বিভিন্ন সম্পর্কের নাম দিয়ে, এটা কিন্তু আর হচ্ছে না। তুফান তার টেস্ট চেঞ্জ করে দিয়েছে, তুফান সাকিবিয়ানদের টেস্ট চেঞ্জ করে দিয়েছে। আপনারা চাইলেই শাকিব খানকে এখন আবারও সেই একই ঘরনার মুভি, ওই কাইন্ড অফ বস্তা পচা মুভি এগুলোতে নিয়ে যাবেন, কোনো দিনও হবে না। এই আকাশ কুসুম চিন্তা টাইপের চিন্তা। আপনাদের কি ইনসিকিউরিটিতে ভুগছেন? আমার তো মনে হচ্ছে আপনি খুব ইনসিকিউরিটিতে ভুগছেন। আপনার মনে হচ্ছে যে আহা, শাকিব তো রায়হান রাফিকে পাইলো, এত ভালো ডিরেক্টর, এত ভালো মেকিং, তুফানের মতো একটা মুভি হয়ে যাচ্ছে, শাকিব খান তো মনে হয় আমার সাথে কাজ করবে না, রাইট? ইনসিকিউরিটিতে ভুগছেন। তাহলে আপনার কি করা উচিত ছিল জানেন? আপনি যদি সত্যিকার অর্থেই একজন শিল্পমনা প্রযোজক হতেন, বন্ধুত্ব তো বাদ, বন্ধুত্ব সংজ্ঞাটার চরম অপমান করেছেন আপনি। বিভিন্ন টক শোতে এসে যে কথাগুলো বলতেন,
আমাদেরকে আপনি কষ্ট দিলেন। এখানটাতে আপনাকে রেখেছিলাম শুধু শাকিব খানের জন্য, যে সাকিবিয়ানরা আপনাকে এই পর্যায়ে তুলতে পারে। এই যে তুলেছে, আপনি কার ছেলে, হ্যাঁ, আপনার কি আছে, কি অবস্থান, এটা দেখে না, আপনি শাকিব খানের প্রযোজক দেখে এখানটাতে তুলেছে। রাতারাতি সাবস্ক্রাইবার হয়েছে, আপনি ভাইরাল হয়ে গেছেন, সেলিব্রিটি বনে গেছেন। ঠিক সাকিবিয়ানরাই এই যে নামাতে কোনো সময় লাগবে না। শাকিব খানকে নিয়ে আপনি কথা বলবেন, তার এত দারুণ প্রজেক্ট নিয়ে আপনি মানে হেলা হাসকারি করবেন, একটা কথা রিউমার ছড়িয়ে দেবেন, এতটা অপদস্থ করবেন, আর আমরা ছেড়ে দেব, সাকিবিয়ানরা ছেড়ে দেবে? এটা তো হতে পারে না। নিজের সম্মানটা নিজে নষ্ট করলেন। আশাদ আদনান ভাই, ইনসিকিউরিটিতে যদি ভুগতেনই আমি বিশ্বাস করেছিলাম যে আপনি হয়তোবা রাফির এত সুন্দর মেকিং দেখে বা এত দারুণ কিছু দেখে আপনি হয়তো এটা চিন্তা করবেন, আরে জোস, রাফি তো অনেক ভালো করেছে, আপনি অ্যাপ্রিসিয়েট করবেন, আপনি রাফিকে হয়তো ফোন করে নেক্সট শাকিব খানের কোনো মুভি রাফির সাথে এরকম একটা এঙ্গেজমেন্ট আপনি করতেন। এটা আমি আশা করেছিলাম। আমার মনে হয় যে অনেক আমার সাকিবিয়ানরা এটা আশা করেছে বা সাধারণ দর্শকরা আশা করেছে। না তো, না, এটা তো হতে পারে না। কারণ আপনি তো ভাই অন্য চিন্তায় আছেন। আপনি তো চিন্তায় আছেন কি করে আসলে শুধুমাত্র নিজের মানে মুষ্টিগত অবস্থায় শাকিব খানকে রাখা যায়। এ চিন্তা করলে আপনি শাকিব খানকে ধরে রাখতে পারবেন না, এটা কিন্তু সম্ভব না। অলরেডি খেলার মোড় কিন্তু ঘুরে গেছে। অদ্ভুত। আর সবচেয়ে হাস্যকর লেগেছে যে আপনার পোস্ট শেয়ার করেছে কে? গুটি কয়েক মানুষ, যারা কিনা হলুদ সাংবাদিক, যাদেরকে কোনোভাবে প্রভাবে তারা এই কাজগুলো করছে। এবং আপনি আসলে কার দ্বারা অনুপ্রাণিত হয়ে যে করেছেন আল্লাহ মালুম, আমি জানি না। আপনার যে অবস্থান আপনি দেখান, আপনি এত শক্তিশালী মানে মাইন্ডের একজন মানুষ, সে অন্য কারোর প্ররোচনা এরকম একটা স্ট্যাটাস দেবে, এটা আমি অন্তত বিশ্বাস করি না, আসলেই বিশ্বাস করি না। আপনি খুব ভেবে চিন্তে সুচিন্তিত ভাবে এই স্ট্যাটাসটা দিয়েছেন। সেটা পোস্ট করেছে আপনার বন্ধু। আজকে তো আমি বলবোই আপনার বন্ধু। আসলেই বন্ধু কখন হয় বলেন তো? লেভেলে লেভেলে আসলে বন্ধু হয়। তা আপনার বন্ধু, এই মানুষটা যার সমাজে কোনো গ্রহণযোগ্যতা নেই, মানে যারা সুস্থ মানুষ তাদের কাছে তার কোনো গ্রহণযোগ্যতা নেই, সেই মানুষটা আপনার এটা শেয়ার করেছে। কে করেছে? ফেরারি ফরহাদ করেছে, আপনার কেন্দ্রিক মেন্টালিটির মানুষজন করেছে। শেষ। তালিটা আপনি কি ডিজার্ভ করছেন? মনে হচ্ছে যে এইরকম যে আপনি খুব ভালো কিছু করে ফেলেছেন? আপনি নিজেকে এই কাজটা করে নামিয়ে যে কি পর্যায়ে নামালেন, আমি তো মানে ভাবতে পারছি না। এই মানুষটাকে নিয়ে আমরা এত গর্ব করতাম, এই মানুষটাকে ভাবতাম যে তিনি শিল্প ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ। কি কি করলেনটা কি? আপনার যদি মনে হচ্ছে কিছু, কি করে মানুষ, একজন বিবেচক মানুষ কি করে? সে চুপচাপ থাকে। কি রে, আমার দেশের মেগাস্টারের হচ্ছে এটা সিনেমা, এত সুন্দর কিছু করেছে, আপনি ভাই আপনি কোনো অ্যাপ্রিসিয়েট করতে হবে না। আপনি নিজের মনকে প্রশ্ন করেন, শাকিব খান বাদ, রায়হান রাফি বাদ, আপনি একজন হিরোকে দিয়ে এরকম মুভি করে দেখান, তারপর নকলের তকমা যোগ করতে আসবেন। একটা সিঙ্গেল মুভি করে দেখান, শাকিব খানকে বাদ দিয়ে এরকম একটা মুভি করে দেখান, তারপর বলেন যে নকল কাকে বলে, অনুপ্রাণিত হওয়া কাকে বলে। দুটো শব্দের বুঝতে পারছেন পার্থক্যটা করা শিখুন আগে। সেই রকম তো কোনো ব্যাপার নেই। শুধু শাকিব খানের ঘাড়ে ভর করে সিনেমাতে কোটি কোটি টাকা কামাবেন, আর আবার সেই শাকিব খানের মুভিতেই প্রশংসা বাক্য না করে মানে হিংসাত্মক বাক্য আপনি ছাড়বেন, যেটা সম্পূর্ণ ভাবেই একটা মিথ্যা প্রোপাগান্ডা, একটা মুভিকে খারাপ করা, ক্ষতি করার চেষ্টা। বাট ক্ষতি তো হয়নি, বরঞ্চ আরো ভালো হয়েছে, ফ্রি আলোচনা হয়ে গেছে। ধন্যবাদ আরশাদ আদনান। এক কথায় যে বন্ধুত্বের আসল মানে কি হতে পারে। দ্বিতীয়ত, সিনেমার খুব ভালো প্রচারণা করেছে, 0% অ্যামাউন্টের দারুণ মার্কেটিং হয়েছে। উই আর রিয়েলি হ্যাপি। দর্শক, কথা বলতে গেলে বলা আর শেষ হবে না, তবে অবশ্যই একটা পরিশেষ থাকে। তো শেষে একটা কথাই অনুরোধ করব আমি আমাদের শাকিব খানকে, দ্য মেগা স্টার, আপনি তুফান দিয়ে আমাদেরকে যে চাহিদার জায়গাটা তৈরি করে দিলেন ভাই, আশা আকাঙ্ক্ষাটা তৈরি করে দিলেন, টেস্টের পরিবর্তন করলেন, এটাকে বিট করার মতো মুভি আপনাকে এর পরেরটা করতে হবে। এবং সাকিবিয়ান আপনাদেরকে বলছি, সময় এসেছে কিছু মানুষকে যোগ্য জবাব দেওয়ার। সাকিবিয়ানরা যেমন মাথায় তুলতে পারে, আবার এই শাকিব খানের জন্য তাকে মাটিতে মিশিয়েও দিতে পারে। এটা আমরা পারি, এটা আমাদের পাওয়ার। সেই পাওয়ারটা দেখানোর এখন সময় এসে গেছে। কিছু হলুদ সাংবাদিককে দেখুন তারা কি ধরনের পোস্ট করছে, কারা সেই হলুদ সাংবাদিকতা, কোন সেই গণমাধ্যম, তাদেরকে টার্গেট করে রাখুন। তারা কিন্তু এরপর আমাদের ট্রেলার, এরপর আমাদের গান সবকিছু আসবে, এই মাধ্যমগুলোকে কাজে লাগিয়ে
তারা বিভিন্ন রকম নেগেটিভিটির পায়তারা করবে। সাকিবিয়ানরা এমন ভাবে গর্জে উঠুন, তারা যেন কোনো ভয়ে স্ট্যাটাস দেওয়ার আগে 10 বার চিন্তা করে। এটা আমাদেরকে করে দেখাতে হবে। আমরা সাকিবিয়ান, আমরা শাকিব খানের সাকিবিয়ান, আমরা অন্য কারোর নই, অন্য কারোর ধারও আমরা ধারি না। শাকিব খান আপনার যদি প্রকৃত বন্ধু থাকে, এই সাকিবিয়ান আপনার প্রকৃত বন্ধু। অন্য কারোর সাথে আপনার বন্ধুত্বের দরকার নেই। পার্সোনাল রিলেশন একদমই আলাদা। প্রফেশনালি সবকিছু দেখুন। শুধুমাত্র সাকিবিয়ানরাই একমাত্র আপনাকে মন থেকে ভালোবাসে, এটা মনে রাখবেন। থ্যাংক ইউ।